আজ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেটি শুধু রাজাদের ইতিহাস নয়, বাংলার শিল্পের জন্মকথাও বলে। চলুন নিয়ে যাই আপনাদের। আশা করি বুঝতেই পেরেছেন আজকে আপনাদের কোথায় নিয়ে এসেছি। কৃষ্ণনগর স্টেশনে আপনাকে নামতে হবে, নেমে প্রথমে একটা টোটো ভাড়া করতে হবে। সেই টোটো আপনাকে কৃষ্ণনগরের সমস্ত সাইট সিন দেখাবে। ভাড়া পড়বে জন প্রতি 100 টাকা। এর বেশি বললে আপনারা দাম দর করবেন। প্রথম দর্শনীয় স্থান কৃষ্ণনগরের রাজবাড়ি। প্রথমেই বলে রাখি, কৃষ্ণনগরের রাজবাড়িতে কাজ চলছে, তাই গেটের ভেতরে ঢোকা নিষেধ। আপনাদের আমি বাইরে থেকেই দেখাবো। চলুন। মহারাজা রুদ্র রায় নদিয়ার রাজা 1710 সালে কৃষ্ণনগরের রাজবাড়ি নির্মাণ করেন। পরে তার উত্তরাধিকারী মহারাজা কৃষ্ণচন্দ্র রায় রাজবাড়িকে আরও বড় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। তো এই দেখতে পাচ্ছ গেট কিন্তু বন্ধ, ভেতরে প্রবেশ নিষেধ, কারণ ভেতরে কাজ চলছে। আর আমরা এই গেটের বাইরে দিয়েই তোমাদের সামনে তুলে ধরছি। আর বলে রাখি, পুরো কার্টুনে যেমন হয় না, কার্টুনে ঠিক সেরমটাই কিন্তু লাগছে গেটটা। এটা হচ্ছে মেন গেট, রাজবাড়ির মেন গেট হচ্ছে এটাই। কিন্তু একমাত্র শুনেছি দুর্গাপুজোর সময় এই গেট খোলে। আর দেখো তোমরা, এই গাছ থেকে শুরু করে সামনের জায়গাটা পুরো আমরা কার্টুনে এরকম হুবহু দেখতে পাই। আর এই গাছও কিন্তু প্রায় 200 বছর আগেকারের এই গাছটা। তো ব্রিটিশ আমলের সময় এই রাজবাড়ির প্রচুর পতন ঘটে এবং আগুনও লেগে গিয়েছিল। এই রাজবাড়িতে প্রচুর আগুন লেগে গিয়েছিল, যার ফলে জমিদারি প্রথা বন্ধ হয়ে যাওয়ার ফলে এই ঐতিহাসিক রাজবাড়ি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। আমরা গেলে অবশ্যই ভিজিট করব। তো রাজবাড়ি দেখে আমরা চলে এসেছি পুতুল পট্টিতে। তো এখানে কৃষ্ণনগরের যে বিখ্যাত পুতুল মাটির তৈরি জিনিসপত্র, সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আজ দেখাবো তোমাদের রাজাদেরই সেই জায়গা যেখানে প্রথম মাটির পুতুল তৈরি হয়, বা প্রথা, মাটির পুতুলের যে প্রথা সেটা কিন্তু শুরু হয় এই জায়গা থেকেই, পুতুল পট্টি। এই জায়গা পশ্চিমবাংলার এমন এক জায়গা যেখানে মাটি দিয়ে এমন জীবন্ত মুখ বানানো হয় যা দেখে মনে হবে মানুষটা জীবন্ত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সেই জাদুর জায়গা কৃষ্ণনগর পুতুল পট্টি। আপনাদের সামনে তুলে ধরছি এইখানকার মৃৎশিল্পের কিছু দর্শনীয় জিনিস, সেইগুলো আপনারা দেখুন। দেখুন কি সুন্দর গণেশ ঠাকুরটা লাগছে, আর কি সুন্দর লক্ষ্মী ঠাকুরটাকে লাগছে। এরকম বহুত জিনিস আছে। আমরা এখান থেকে একটা গোপাল ভাঁড় কিনেছি, যেহেতু গিয়েছি অ্যাজ এ স্মৃতি হিসেবে আমরা নিয়েছি। আপনারা গেলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এখানে পরপর অনেকগুলো দোকান আছে, 4-5টা পরপর দোকান আছে। এখান থেকে নাকি জিনিস বিদেশেও যাচ্ছে, বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার জিনিস। বেশ ভালো লাগবে, আপনারা যাবেন, অনেক নতুন নতুন জিনিস আপনারা দেখতে পাবেন। আর সত্যি এনাদের হাতের কাজ এতটাই সুন্দর, মানে বললে বোঝানোর নয়, মানে এতটাই হাতের কাজ পরিপূর্ণ আর কি। এখানে অসংখ্য ছোট ছোট প্রতিমা আছে, গোপাল ভাঁড় থেকে শুরু করে নন্টে মন্টে থেকে শুরু করে। আর ওপরের এইগুলো দেখছেন, এই যে ফ্রেমে, এগুলো কিন্তু ভেতরে সব মাটিরই কাজ, সব মাটির তৈরি। আপনারা গেলে কিন্তু এখানে অবশ্যই একবার যাবেন। আর এই দেখুন, এইদিকে দুর্গা মূর্তিটা দেখুন কি সুন্দর, এগুলো সব কিন্তু মাটির তৈরি, এগুলো সব মাটির তৈরি এবং এখানকার জিনিস বিদেশেও রপ্তানি হয়। আর আপনারা যদি যান অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। জায়গাটার নাম পুতুল পট্টি। চলুন দেখা যাক আমাদের নেক্সট স্পট কি আছে। টোটো দাদা আমাদের নিয়ে এসেছিল একটা গির্জায় বা চার্চে। এখানেও কিন্তু এটা স্পটের মধ্যে পড়ে। আপনারা গেলে অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারেন। আমিও গিয়েছিলাম জাস্ট ব্লগিংয়ের জন্যই, বেশ ভালো লেগেছিল। খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, প্রচুর ফুল দিয়ে সাজানো চার্চে। আর এখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো লেগেছিল আমার। এখানে যদি আপনারা যান একবার গিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন। দেখুন কি সুন্দর গাঁদা ফুলের গাছ। আর শীতকাল মানেই তো আমরা জানি গাছ, প্রচুর গাছ কিন্তু এইখানে আছে এই চার্চে। এবার আপনাদেরকে কিছু কথা বলি। আমরা কৃষ্ণনগর হয়ে যাচ্ছি নবদ্বীপ, তারপর মায়াপুর ইস্কন, টোটাল ব্লকস আসতে চলেছে পরপর।
কৃষ্ণনগর হয়ে যেহেতু যাচ্ছি তাই ভাবলাম কৃষ্ণনগরের ওপরে একটা ব্লগস করি, তাই এই ট্যুর। এরপর নবদ্বীপ আসবে, মায়াপুর আসবে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই দেখবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আপাতত এই কৃষ্ণনগরের এই 3টে স্পট, এরপর আপনাদের একটা ভালো কচুরির দোকান দেখাবো। আপনারা তো জানি কৃষ্ণনগর মানেই কিন্তু মিষ্টির শহর। এরপর চলে এলাম কৃষ্ণনগরের একটা বিখ্যাত দোকানে। এখানে টিফিন পাওয়া যায়, টিফিনের মধ্যে কচুরিটা ফেমাস, এখানকার কচুরি ফেমাস, তার সঙ্গে সরভাজা তো আছেই। তো চলো ট্রাই করা যায়। নিয়ে নিয়েছিলাম কচুরি, সত্যি একদম গরম গরম কচুরি, তার সাথে হচ্ছে তরকারি, ছোলার ডাল, তার সাথে সবজিও ছিল। অসাধারণ লেগেছিল তরকারিটা, আর কচুরিটাও খুব কিন্তু ভালো। আপনারা গেলে এই দোকানে অবশ্যই ট্রাই করতে পারেন। একদম গরম গরম কচুরি, হাতে ধরা যাচ্ছে না, এতটাই গরম। দাম নিয়েছিল 50 টাকা। 4টে কচুরি থাকবে, একটা মিষ্টি থাকবে, আর এই তরকারি। নেক্সট ভিডিও আসতে চলেছে, আপাতত এইটুকু। ধন্যবাদ।